শহীদ জওয়ান সুজয় ও পলাশ ঘোষের স্মৃতিতে রক্তদান শিবির। বাড়ির গৃহবধূরাও এগিয়ে এলেন মানবিকতার পথে। রক্তদান জীবনদান, রক্তদান মহৎ দান। এক ফোঁটা রক্ত এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। এই মানবিক বার্তাকেই সামনে রেখে রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের বেলেরা দুর্গা মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষ ও পলাশ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই রক্তদান শিবিরে ছিল ব্যাপক সাড়া। এদিন মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন, যার মধ্যে শুধু পুরুষ নন, বাড়ির গৃহবধূরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করে সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক। আয়োজক কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসে, আমাদের শহীদদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং সমাজের মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতেই এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান মানে শুধু দান নয়, এটি এক অনন্য মানব ধর্ম। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা প্রদীপ্ত ব্যানার্জি, এমটি ল্যাব অনির্বাণ ব্যানার্জি, শহীদ সুজয় ঘোষ এর পিতা রাধেশ্যাম ঘোষ, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী। এছাড়াও অতিথি রূপে সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, জীবন আচার্য সহ দুর্গা মন্দির কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। রক্তদাতাদের হাতে শংসাপত্র ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের এই মহৎ উদ্যোগকে সম্মান জানানো হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজনগরের ব্যবসায়ী সুমন সিংহ এবং বেলেরা গ্রামে অবস্থিত একটি পোল্ট্রি ফার্ম। রক্তদাতাদের মধ্য থেকে একজন রক্তদাতা জানান, হাসপাতালে রক্তের অভাব আজ প্রবল। মুমূর্ষু রোগীর পরিবারের অসহায় চাহনি আমাদের নাড়া দেয়। তাই নিজের রক্ত দিয়ে যদি কারো প্রাণ বাঁচানো যায়, তাতে গর্বই আমাদের। রাজনগর থেকে অভ্রদীপ ঘোষ, মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। ব্যাংকে তো ব্লাডের ক্রাইসিস সবসময় থাকে, তবুও যেভাবে ক্যাম্পগুলো এখন হচ্ছে তাতে ক্রাইসিস এখন আগের থেকে অনেকটাই কম। তবে অর্গানাইজাররা আরেকটু যদি বেশি করে এগিয়ে আসেন তাহলে যারা যাদের ব্লাড দরকার পড়ে তাদের অনেক সুবিধা হয়। আর আজকের এই যে ক্যাম্প বেলেরা দুর্গামন্দির দুর্গা পুজোর উদ্যোগে এরা এমনি 4 বছর রক্তদান করছে এবং এখানকার যেটা ছিল যে পরিবার প্রথা, সেই পরিবার প্রথার উচ্ছেদ করে এনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন। এই উদ্দেশ্যে রক্তদানটাই তারা উৎসর্গ হিসাবে নিয়েছে। এই বছর বিশেষ তাৎপর্য এ কারণে যে আমাদের দেশের বীর সন্তান সুজয় ঘোষের অকাল মৃত্যু এবং তাকে স্মরণ করে যে এনারা উদ্যোগটা নিয়েছেন, এর জন্য আমরা উদ্যোগটাকে সাধুবাদ জানাই। সকলে ভালো থাকবেন। ব্লাড ব্যাংকের তরফ থেকে আমরা সবাই সমস্ত ডোনার এবং যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই। স্যার, আপনার পরিচয়? আমি সিউড়ি সদর হসপিটাল ব্লাড ব্যাংকের অনির্বাণ জানিয়েছি। গত কয়েক বছর থেকে বেলেরা দুর্গা মন্দির কমিটির পরিচালনায় গ্রাম্য বাংলায় এরকম একটা রক্তদান শিবির আয়োজন করে আসছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? তো এই বছর আমাদের সুজয় ঘোষ তার স্মৃতির উদ্দেশ্যে একটা ভালো দিক এবং একটা ভালো চিন্তাভাবনা যেটা করে সত্যি পূজা হয়, কিন্তু এই ধরনের উদ্যোগ করা যায় না। ব্লাডের জন্যই মারা যায়, কিন্তু এখন এই ব্লাড আমরা এই ক্যাম্প করে যাব। না, যে রক্তদান শিবিরটা মানে চলে আসছে আর কি, যারা যে পুজোর সমিতি এটা ব্যাংক সমিতি যে আয়োজনটা করছে আর কি, তার সঙ্গে এবারেরটা বোধহয় একটু তাৎপর্যটা আলাদা। কারণ আয়োজকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে বা আমাকে যখন জানানো হয় যে আমাদের যে শহীদ সুজয় ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছে, তখন তার তাৎপর্যটা অনেক বেশি। কারণ সুজয় ঘোষের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না, কিন্তু দেশের জন্য গিয়েছে। তাহলে
একভাবে দেখতে গেলে সে দেশের মানুষকে আমাদের বাঁচানোর জন্যই সে করেছে, আমাদের শত্রুরার থেকে রক্ষা করতে গিয়ে বলিদান করেছে। আর ঠিক আমাদের এই ব্লাড ব্যাংকের এই রক্তদান শিবিরে এখানে এক একটা ফোঁটা রক্ত অনেকজনের জীবন বাঁচাবে। সুতরাং তার আন্তর্জাতিক স্মৃতিতে রক্তদান শিবির সেটা আলাদা তাৎপর্য বহন করে এবং আমার মনে হয় তার স্মৃতির উদ্দেশ্যে এর থেকে ভালো উদ্যোগ আর হতে পারে। তো আমি আইনকে ধন্যবাদ দেবো এই পদক্ষেপটি নেওয়ার জন্য।